Today I shall read and answer the English question papers of Ramlal Academy primary section and Singur Mohamaya Primary School, Singur 1 and Ultodanga government sponsored HS School for Girls for class 3 for second summative, taken from Rayo Martin Posnobichita, bearing pages 91 to 94। आज ক্লাস 3 এর সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্রগুলো একের পর এক পড়ব এবং সমাধান করব। আমাদের প্রথম স্কুল হচ্ছে রামলাল একাডেমি প্রাইমারি সেকশন 1। এটা নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিতা থেকে, যার পেজ নাম্বার শুরু হচ্ছে 91 থেকে। 12 নম্বর স্কুল হচ্ছে রামলাল একাডেমি প্রাইমারি সেকশন 1। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। এতে কি দেওয়া আছে? দ্য পিকক হ্যাজ কালারলেস ফিদার্স। আমরা এখানে দেওয়া আছে পিকক মানে ময়ূরটার আছে কালারলেস ফিদার্স, অর্থাৎ বর্ণহীন কি আছে, পালক আছে। আমরা জানি যে ময়ূরের কালারফুল ফিদার্স আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কি হবে? এখানে এফ হবে। তাহলে আমরা এখানে কি লেখা হয়েছে? এফ। তাহলে এখানে ক্যাপিটাল লেটারে এফ লেখা হয়েছে। বিয়ে থেকে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। দ্য ক্রেন অর্থাৎ সারস পাখিটা ধরছিল কি? মাছ ধরছিল, ফর লাঞ্চ দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে টি হবে। তাহলে এটা আমাদের কি হয়েছে? এটা আমাদের ক্যাপিটালের টি লেখা হয়েছে। সি থেকে আছে দ্য হর্নবিল ইটস ওয়াটার প্ল্যান্টস। হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি খায় কি হচ্ছে? ওয়াটার প্ল্যান্ট, জলজ প্রাণীদের, জলজ প্ল্যান্টস, জলজ উদ্ভিদদের খায়, জলজ চারা গাছদের খায়। তাহলে আমরা বইটা থেকে পাচ্ছি, পাঠ্যপুস্তক থেকে পাচ্ছি যে লেখা আছে আই এম হর্নবিল, আমি হচ্ছে ধনেশ পাখি। আই ইট লিজার্ড, আমি টিকটিকি খাই, ফ্রুটস ফল খাই, অ্যান্ড স্মল ইনসেক্ট, ছোট ছোট কীট পতঙ্গদের খাই। এখানে কি দিয়েছে? তাহলে দ্য হর্নবিল ইটস কি? ওয়াটার প্ল্যান্টস। হর্নবিল কি খাচ্ছে? হর্নবিল ফ্রুটস খাচ্ছে, স্মল ইনসেক্ট ছোট ছোট কীট পতঙ্গ খাচ্ছে। এখানে ওয়াটার প্ল্যান্টস আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কি হবে? এফ হবে, ক্যাপিটাল এফ লিখবো। তাহলে সিএরটা হলো ক্যাপিটাল লেটারে এফ লেখা হলো। এরপর সিএরটা ক্যাপিটাল লেটারে এফ লেখা হলো। এরপর ডিএফটা কি আছে? ফার্মার্স নিড, ফার্মার্স কৃষকদের প্রয়োজন হয়, ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস। ফার্মারদের অর্থাৎ কৃষকদের প্রয়োজন হয়, জল প্রয়োজন টু গ্রো ক্রপস, অর্থাৎ শস্য উৎপাদন করার জন্য জলের প্রয়োজন হয়। আমাদের বিবৃতিটা সত্য, তাহলে কি আমরা ক্যাপিটাল লেটারে টি লিখবো। এটাও ক্যাপিটাল লেটারে আমাদের টি লেখা হলো। তাহলে আমরা আবার একবার দেখে নিই। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এফ লেখো ফর মানে জন্য, ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দ্য পিকক হ্যাজ কালারলেস ফিদার্স, মানে পিকক ময়ূরের আছে বর্ণহীন পালক আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল লেটারে এফ হবে, এখানে আমাদের ক্যাপিটাল লেটারে এফ লেখা হয়েছে এরটা। বিয়েটা আছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ, ক্রেন অর্থাৎ কি? সারস পাখিটা ওয়াজ ক্যাচিং ফিশ মাছ ধরছিল, ফর লাঞ্চ দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কি হবে? এখানে টি হবে, এখানেও ক্যাপিটাল লেটার আমাদের টি হলো। সি থেকে আছে দ্য হর্নবিল ও ইটস ওয়াটার প্ল্যান্টস। হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি কি খায়? ইটস ওয়াটার প্ল্যান্টস, জলজ প্ল্যান্টস মানে জলজ, ধনেশ পাখি ইটস ওয়াটার প্ল্যান্টস অর্থাৎ জলজ কি আছে? চারা গাছদের খায়। এটা বিবৃতিটা কি হচ্ছে? মিথ্যা। তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কি হয়েছে? ক্যাপিটাল লেটার কি হয়েছে? এফ লেখা হয়েছে। দিয়ে থেকে আছে ফার্মার্স নিড ওয়াটার, ফার্মার্স অর্থাৎ চাষি কৃষকদের নিড প্রয়োজন হয়, ওয়াটার জল প্রয়োজন হয়, টু গ্রো ক্রপস উৎপাদন করতে মানে ফসল উৎপাদন করতে জলের প্রয়োজন হয়। তাহলে বিবৃতিটা কি হচ্ছে? সত্য, তাহলে ক্যাপিটাল লেটার আমাদের টি লেখা হয়েছে। এবার ম্যাচ দ্য টু কলমস, ম্যাচ মানে মেলাও, দ্য টু কলম দুটো কলমকে মেলাও। আচ্ছা, এই কলম এ থেকে আছে ফ্রগস মানে ব্যাঙগুলো, হিলস মানে ইলিশ মাছ, কাতলা মাছ। আর কলম বি আছে ফ্রেশ ওয়াটার মানে ফ্রেশ ওয়াটার অর্থাৎ আমাদের টাটকা ফ্রেশ মানে সতেজ জল, টাটকা জল। আর ওয়েব বে ফিট মানে লিপ্ত পদ, আর স্যালাইন ওয়াটার লবণাক্ত জল। আচ্ছা, ফ্রগস কথা তাহলে ওয়েব বেড ফিট, হিলস কি হলো? স্যালাইন ওয়াটার, আর কাদলা কি হচ্ছে? ফ্রেশ ওয়াটার। তাহলে আমরা ফ্রগসের সাথে কি মিললো? ফ্রগসের সাথে আমাদের মিললো ব্যাঙের সাথে কি হলো? লিপ্ত পদ অর্থাৎ জোড়াপা। হিলসে হচ্ছে স্যালাইন ওয়াটার, আচ্ছা লবণাক্ত জল।
আর কাতলাটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের সাথে মিললো। তাহলে আমরা আউটলাইনটি দেখে নিই। ম্যাচ টু কলমস, ম্যাচ মানে মেলাও, টু কলম দুটো কলমকে মেলাও। ফ্রগস, ফ্রগের সাথে কি হলো ওয়েব বেড ফিড। হিলসে কি হচ্ছে স্যালাইন ওয়াটার, কাতলা কি হচ্ছে ফ্রেশ ওয়াটার। আমরা কি হয়েছে ফ্রগসের সাথে ওয়েব বেড ফিড হয়েছে, হিলসের সাথে স্যালাইন ওয়াটার হয়েছে, কাতলার সাথে ফ্রেশ ওয়াটার হয়েছে। এরপর আমাদের কি আছে নাম্বার 3, চুজ মানে বাছো দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটা বাছো, সঠিক বিকল্পটা, অপশন মানে বিকল্পটা বাছো। প্রনস হ্যাভ কি হবে পিনসার্স অ্যান্টেনা। প্রনস অর্থাৎ কি আছে, প্রনস অর্থাৎ আমাদের চিংড়ি মাছদের কি আছে হ্যাভ পিনসার্স মানে দাঁড়া আছে, আর অ্যান্টেনা মানে শুঙ্গ আছে। তাহলে পিনসার্স কি আছে অ্যান্টেনা আছে, তাহলে প্রনস কি আছে অ্যান্টেনা। তাহলে আমাদের কি হবে অ্যান্টেনাটা আমরা টিক মার্কটা দেবো। তাহলে প্রনস হ্যাভ কি হবে অ্যান্টেনা, ANTENNA, ANTENNA অ্যান্টেনা। অ্যান্টেনাটা আমাদের টিক মার্কটা দেওয়া হলো। এবার বিয়েতে কি আছে ফিশার্স ব্রিথ ইন ওয়াটার। ফিশার্স মানে ফিশেস ব্রিথ ইন ওয়াটার, মাছেরা শ্বাস নেয় ইন ওয়াটার জলেতে, উইথ দেয়ার গিলস, আর হচ্ছে লাংস। গিলস মানে কানকোর সাহায্যে, লাংস মানে ফুসফুসের সাহায্যে। তাহলে কি গিলসের সাহায্যে, তা আমরা লিখবো বিয়েরটা হলো গিলস, গিলসে আমরা রাইট চিহ্নটা দেবো, টিক মার্কটা দেবো। তাহলে কি বিয়েরটা কি হলো গিলস, GILLS, গিলসের টিক মার্কটা দেওয়া হলো। এবার সিএতে কি আছে হর্নবিল ইটস লিজার্ড ফিশ। হর্নবিল কি খায় অর্থাৎ ধনেশ পাখি কি খায়, লিজার্ড খায়। আমরা আমরা পুস্তকে পেলাম আই এম হর্নবিল, আমি হচ্ছে একটা হর্নবিল, আমি ধনেশ পাখি। আই ইট লিজার্ড, আমি কি টিকটিকি খাই, ফ্রুটস ফল খাই, অ্যান্ড স্মল ইনসেক্ট ছোটো ছোটো কীট পতঙ্গদের খায়। তাহলে হর্নবিল ইটস কি হবে লিজার্ডস, LIZARDS। তাহলে আমাদের কি হবে সিএরটা কি হবে লিজার্ডস, LIZARDS, লিজার্ডের টিক মার্কটা দেওয়া হলো। এরপর আরেকটি দেখে নিই আমরা চুজ দ্য কারেক্ট অপশন। চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট অপশন বা সঠিক অপশন, সঠিক বিকল্পটা। প্রনস হ্যাভ কি হবে পিনসার্স দাঁড়া আছে, অ্যান্টেনা আছে, প্রনস অর্থাৎ কি আছে চিংড়ি মাছের শুঙ্গ আছে, তাহলে আমাদের কি হলো অ্যান্টেনা হলো। ফিশেস ব্রিথ মানে মাছেরা কি করে শ্বাস নেয় ইন ওয়াটার জলে, উইথ দেয়ার কি হলো গিলস অর্থাৎ কানকোর সাহায্যে, লাংস মানে ফুসফুস। তাহলে আমাদের কি হবে গিলস, গিলসের টিক মার্কটা হবে। হর্নবিল টিক মার্ক বা আন্ডারলাইন হবে। হর্নবিল ইটস কি হবে লিজার্ডস, হর্নবিল কি হবে ইটস লিজার্ডস হবে, লিজার্ডসের টিক মার্কটা বা আন্ডারলাইন করলেই হবে। তাহলে উত্তর প্রথমেরটা হচ্ছে অ্যান্টেনা হলো, তারপর একটা গিলস হলো, তারপরটা হচ্ছে লিজার্ডস হলো। এবার নাম্বার 4 কমপ্লিট দ্য চার্ট। কমপ্লিট মানে পূরণ করো, চার্ট মানে তালিকাটা পূরণ করো। পাস্ট আর প্রেজেন্ট, পাস্টে দিয়ে আছে প্রেজেন্টে করতে হবে, আবার প্রেজেন্টে দিয়ে আছে পাস্টে করতে হবে। সেট মানে বলেছিল আর বলার ইংরেজি সে, তাহলে সেট থেকে কি হলো প্রেজেন্টে সে, SAY। তাহলে পাস্টে দেওয়া আছে সেড, SAID, আর প্রেজেন্টে তাহলে কি হবে সে, SAY, সে। এরপর আমাদের পাস্টে দিয়ে আছে বিলিভ মানে বিশ্বাস করা, প্রেজেন্টে দিয়ে আছে বিলিভ, তাহলে পাস্টে বিলিভড, তাহলে কি বিলিভ, BLIEV, বিলিভ, BLIEV। আর এটা কি আছে প্রেজেন্টে দিয়ে আছে, পাস্টে হবে বিলিভড, BLIEVD, বিলিভড মানে বিশ্বাস করেছিল। তাহলে আমরা এবার দেখে নিই কমপ্লিট দ্য চার্ট। কমপ্লিট মানে পূরণ করো দ্য চার্ট মানে তালিকাটা। তাহলে পাস্ট মানে অতীতে দিয়ে আছে, আর হচ্ছে প্রেজেন্টে দিয়ে আছে। তাহলে অতীতে দিয়ে আছে প্রেজেন্টে করতে হবে, আবার প্রেজেন্টে দিয়ে আছে অতীতে করতে হবে। সেট মানে বলেছিল, প্রেজেন্ট টেন্সে কি হবে সে। আমরা জানি ভার্বে 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা দুটো রূপ দেওয়া আছে, দুটো রূপে পরিবর্তন করতে হবে। তাহলে বিলিভ মানে বিশ্বাস করা দেওয়া আছে প্রেজেন্টে, আর বিশ্বাস করেছিল বিলিভড, BLIEVD। এইটা লেখার পর ডি যোগ করলেই হয়ে যাবে উত্তরটা। তাহলে বিলিভকে বিশ্বাস করেছিল বিলিভড। এবার পাঁচেরটা অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো ইন ফুল সেন্টেন্সে পূর্ণ বাক্য উত্তর দাও। হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার অর্থাৎ মানে মানে আমাদের কি আছে সব প্রধান উৎস কি, জলের প্রধান উৎসগুলো কি। আমরা জানি যে জলের প্রধান উৎসগুলো হচ্ছে কি, আমরা রেন, স্নো, রিভার, পন্ড, টিউবওয়েল, ওয়েল, এগুলো হচ্ছে জলের প্রধান উৎস। তাহলে আমরা লিখব দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর। তাহলে দায়ের টিটা প্রথম করে বলাতে হবে। তাহলে আমরা সূচনাটা করবো দ্য মেন, দ্য THE, দ্য মেন MAIN, দ্য মেন সোর্সেস SOURCES, the main sources of OF, of the main sources of water,
WATER দ্য মেন সোর্সেস অফ ওয়াটার কী হবে ARE আর কী হবে বৃষ্টি কী হবে রেন RAIN রেন স্নো তুষার SNOW তুষার এবং নদী কী হবে রিভার RIVER রিভার এবার কী হবে পন্ড POND পন্ড তারপর আমাদেরকে টিউবওয়েল TUBE ওয়েল WELL টিউবওয়েল অ্যান্ড AND অ্যান্ড ওয়েল WELL তাহলে আমাদের উত্তরটা হলো দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর মানে উৎসগুলো মানে প্রধান উৎসগুলো জলের প্রধান উৎসগুলো হচ্ছে ওয়াটার মানে বৃষ্টি স্নো মানে তুষার রিভার মানে নদী পন্ড মানে পুকুর টিউবওয়েল মানে নলকূপ আর অ্যান্ড ওয়েল মানে কুয়ো বা কূপ। তাহলে আমরা 5-এর একটা আরবিটি দেখে নিই। লেখা আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, পূর্ণ বাক্যে উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার জলের প্রধান উৎসগুলো কী কী? আমরা জলের প্রধান উৎসগুলো জানি যাচ্ছে কি জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টি বরফ বা তুষার রিভার নদী পন্ড পুকুর টিউবওয়েল কূপ নলকূপ আর হচ্ছে ওয়েল হচ্ছে কূপ। তাহলে আমরা লিখেছি দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন স্নো রিভার RIVER রিভার পন্ড টিউবওয়েল অ্যান্ড AND অ্যান্ড ওয়েল WELL ওয়েল পর ফুল স্টপটা হবে। এবার বিয়ে থেকে আছে হুইচ ক্রিয়েচার হ্যাজ পিনসার্স কোন ক্রিয়েচার কোন প্রাণীর কি আছে হ্যাজ পিনসার্স মানে দাঁড়া আছে। আমরা জানি কাঁকড়ার দাঁড়া আছে তাহলে হুইচ ক্রিয়েচার বদলে কি আমরা লিখবো দ্য ক্র্যাব। তাহলে উত্তর হবে দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। তারপর আমরা লিখবো দ্য ক্র্যাব দ্য THE দ্য ক্র্যাব CRAB the crab has pincers PINCERS। তাহলে হুইচ ক্রিয়েচারের বদলে কি হলো দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স পর আমাদের কি দিতে হবে ফুল স্টপটা দিতে হবে। এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে 92। পেজ নাম্বার 92 এ কি প্রশ্নগুলো আছে হুইচ এলিমেন্ট প্রডিউস অর্থাৎ কি আছে হুইচ এলিমেন্ট কোন উপাদানগুলো পলিউট ওয়াটার কোন উপাদানগুলো কি করে দূষণ করে জলকে দূষণ করে কি কি জলকে দূষণ করে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রডিউসড অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার অর্থাৎ মানুষের তৈরি কলকারখানার রাসায়নিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ কি করে জলকে দূষিত করে। তাহলে আমরা লিখব কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ আমরা লিখব। তাহলে সিএরটা আমাদের কি হলো কেমিক্যালস CHEMICALS কেমিক্যালস কোথা থেকে ফ্রম ফ্যাক্টরিজ ফ্রম FROM ফ্যাক্টরিজ FACTORIES তাহলে কি হলো কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। তারপর কি হবে আমাদের গার্বেজ GARBAGE গার্বেজ অ্যান্ড AND and other OTHER and other waste products waste waste products PRODUCTS and other waste products produced PRODUCD produced by man MAN produced by man এবার পলিউট ওয়াটার POLLUTE পলিউট ওয়াটার WATER ওয়াটার। তাহলে কি হলো কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক ফ্রম ফ্যাক্টরিজ কারখানা অর্থাৎ কোথায় কলকারখানা থেকে রাসায়নিক এবং আবর্জনা গার্বেজ আবর্জনা এবং অন্যান্য বর্জ্য পদার্থ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো মানুষের তৈরি প্রডিউসড বাই মেন পলিউট ওয়াটার জলকে দূষণ করে। এরপর আমাদের সিএরটা হলো এবার ডিএরটা কি আছে হুইচ ফিশ মানে কোন মাছটা ইটস মানে খেয়ে দেয় দ্য লার্ভা অফ মসকুইটোর লার্ভাদের খেয়ে দেয়। তাহলে আমাদের কি মাছ খেয়ে দ্য গাপ্পি GUPPY। তাহলে হুইচ ফিশের বদলে কি আমরা লিখবো দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটোজ। তাহলে আমরা লিখবো দ্য গাপ্পি দ্য THE দ্য গাপ্পি হচ্ছে GUPPY দ্য গাপ্পি। এরপর আমাদের কি হবে দ্য গাপ্পি ইটস EATS
the guppy eats, EATS, the guppy eats the larva, the THE, the larva, LARVA, the guppy eats the larva of mosquitoes, MOSQUITOES। তাহলে উত্তর হলো দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটোজ, মানে দ্য গাপ্পি খেয়ে নেয়, গাপ্পি মাছটা গাপ্পি খায়, দ্য লার্ভা অফ মসকুইটোর মশাদের লার্ভাগুলোকে খেয়ে নেয়। এরপর আমরা তাহলে আবার তাহলে আমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে আমরা আরেকবার দেখে নেব। 5 নম্বরের প্রশ্নগুলো কি আছে। প্রথমে থেকে হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান উৎসগুলো কি কি আমরা লিখেছি। The main sources of water are rain, snow, river, pond, টিউবওয়েল অ্যান্ড ওয়েল, এগুলি আমাদের প্রধান উৎস। এবার কি লেখা আছে, হুইচ ক্রিয়েচার হ্যাজ পিনসার, কোন প্রাণীর কি আছে, দাঁড়া আছে। আমরা জানি যে ক্র্যাব হ্যাজ পিনসার, কাংড়ার দাঁড়া আছে। এরপর আমাদের কি আছে, এরপর সি এর প্রশ্ন, 5 সি এর প্রশ্নটা কি আছে, 5 সি এর প্রশ্ন, হুইচ এলিমেন্টস পলিউট ওয়াটার, কোন উপাদানগুলো জলকে দূষণ করে। আমরা লিখেছি কেমিক্যালস, রাসায়নিক পদার্থগুলো ফ্রম ফ্যাক্টরি অর্থাৎ কলকারখানা থেকে রাসায়নিক পদার্থ, গার্বেজ আবর্জনা অ্যান্ড আদার ওয়েস্ট, এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলো ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান, মানুষের দ্বারা যেগুলো তৈরি, পলিউট ওয়াটার, জলকে দূষণ করে বা ফুলস্টপটা হয়েছে। এরপর কি আছে দিয়ে থেকে, হুইচ ফিশ ইটস দ্য লার্ভা মসকিটো, কোন মাছ খেয়ে দেয় কার লার্ভা, মশাদের লার্ভাদের খেয়ে দেয়। আমরা জানি দ্য গাপ্পি মাছ, তাহলে দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিটোস। এরপর আমাদের নাম্বার 6 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ এ অ্যান্ড ডি, এ অথবা অ্যান্ড অথবা দা দিয়ে পূরণ করো। প্রথমে কি আছে, ড্যাশ পিকক ইজ ড্যাশ বিউটিফুল বার্ড, তাহলে কি দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড, আমরা লিখবো দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড। ময়ূর হয় দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড, ময়ূর হয় একটা সুন্দর পাখি। আমরা লিখবো দা, প্রথমেটা লিখবো দা THE, ছয়টা কি দা THE দা, তারপরটা কি আছে দা পিকক, তাহলে প্রথমেটা দা হলো, তারপরটা আমাদের কি হবে পিকক, এ দা পিকক ইজ এ অ্যান্ড দা পিকক ইজ এ বিউটিফুল বার্ড, ময়ূর হয় একটা সুন্দর পাখি। এ প্রন হ্যাজ কি হবে, অ্যান্টেনা কি হবে, দ্য অ্যান অ্যান্টেনা, একটা প্রন অর্থাৎ চিংড়ি মাছের কি শুঙ্গ আছে, তাহলে এ প্রন হ্যাজ কি হবে অ্যান অ্যান্টেনা, তাহলে বিয়েরটা কি হলো অ্যান অ্যান অ্যান্টেনা, তার শুঙ্গ আছে। এবার আরেকবারটি আমরা দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ এ অ্যান্ড দি, এ অথবা অ্যান অথবা দা দিয়ে। তাহলে প্রথমেটা দা পিকক ইজ এ বিউটিফুল বার্ড, ময়ূর হচ্ছে একটা সুন্দর পাখি। এ প্রন হ্যাজ অ্যান অ্যান্টেনা, একটা প্রন অর্থাৎ চিংড়ি মাছের কি আছে শুঙ্গ আছে। সাথে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, পিক দ্য অড ওয়ান আউট অর্থাৎ বেমানানটাকে কি করো বাচ্চো অ্যান্ড সার্কেল ইট, এবং বৃত্তের মধ্যে রাখো। কাদলা হিলসা পমফ্রেট, তাহলে আমরা কি বা কাদলা হিলস এবং পমফ্রেট হচ্ছে স্যালাইন ওয়াটার অর্থাৎ লবণাক্ত জলের মাছ, আর কাদলা হচ্ছে মিষ্টি জলের মাছ, মিষ্টি অর্থাৎ ফ্রেশ ওয়াটারের মাছ। আর তাহলে কি কাদলাটা আমাদের বৃত্তের মধ্যে হবে। প্রথমে ছাতির একটা তাহলে কি হলো কাদলা, KATLA, কাদলাটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর আমাদের কি আছে, বিয়েটা গেছে ড্রিঙ্কিং মানে পান করছে, প্লেইং মানে খেয়েছে, বেদিং মানে স্নান করছে। তাহলে কি আছে প্লেইং, ড্রিঙ্কিং, বেদিং মানে সম্পর্কটা প্রায় এক, তাহলে প্লেইংটা হচ্ছে আলাদা, তাহলে প্লেইংটা হচ্ছে বেখাপ্পা ওয়ার্ড বা বেমানান শব্দ, তাহলে প্লেইংটাকে আমরা বৃত্তের মধ্যে রাখবো। তাহলে বিয়েরটা কি হলো প্লেইং, PLAYING, প্লেইংটা আমাদের বৃত্তের মধ্যে হলো। এরপর আমাদের কি আছে, তাহলে সাথেটা আবার একটু পিক দ্য অড ওয়ান আউট, পিক মানে বেছে নাও, দ্য অড ওয়ান মানে বেমানানটা, অ্যান্ড সার্কেলি বৃত্তের মধ্যে রাখো। কাদলা হিলসা পমফ্রেট, আমরা জানি হিলস এবং পমফ্রেট লবণাক্ত জলের মাছ, আর কাদলাটা তো মিষ্টি জলের মাছ ফ্রেশ ওয়াটার, আর তাহলে কাদলাটা বৃত্তের মধ্যে হলো, অর্থাৎ কাদলাটা হচ্ছে অড। আর ড্রিঙ্কিং পান করা, বেদিং মানে স্নান করা, আর প্লেইং মানে খেলা করা। ড্রিঙ্কিং বেদিং, তাহলে এটা আমাদের কি জলের প্রয়োজন হয়, আর প্লেইং খেলার জন্য মাঠের প্রয়োজন হয়, তাহলে এটা বেমানান বা বেখাপ্পা, তাহলে প্লেইংটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হলো, প্লেইং PLAYING প্লেইং।
এরপর আমাদের কত 8 নম্বর। 8 নম্বরে কি লেখা আছে? রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। 8 নম্বর কাছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে আর মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমরা জানি শব্দ বানাতে গেলে অর্থ থাকতে হবে, অর্থ ছাড়া শব্দ হবে না। অর্থাৎ লেটারগুলো পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করতে হবে, তখন সেটা শব্দ হবে। আমরা জানি যে লেটার ইংরেজিতে কটা আছে? 26টা লেটার দুটো ভাগ করা যায়, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। আর লেটারগুলো এক ব্যাকাদি লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো শব্দ। এখানে আমাদের শব্দ বানাতে হবে ERTAW, কি আমরা সাজালে পাবো? ওয়াটার, WATR, ওয়াটার মানে WATER, ওয়াটার মানে জল। তাহলে 8টা হলো আমাদের ওয়াটার, WATER, ওয়াটার মানে জল। এরপর আমাদের কি আছে? বিয়েতে কি হলে ERTEE, তাহলে কি হবে? ট্রি মানে গাছ। বিয়েতে আমাদের কি হবে? TREE, ট্রি মানে গাছ। এরপর আমাদের 9 ঠিক আছে কমপ্লিট দ্য লেটার্স, কমপ্লিট দ্য চার্ট। কমপ্লিট মানে পূরণ করো, দ্য চার্ট মানে তালিকাটা, উইথ নেমস অফ বার্ডস, পাখিদের নাম দিয়ে। তাহলে প্রথমেরটা কি আমাদের হবে? পিকক, PEACOCK। তা আমাদের হবে পিকক, PEACOCK, পিকক মানে ময়ূর। এরপর আমাদের কি আছে? এদিকে আছে প্যারট, PARROT, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, PARROT, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি। তারপরে দেখা যাচ্ছে CROW, ক্রো মানে কাক, CROW, ক্রো মানে কাক। তাহলে আমরা আরেকবার দেখে নেব। কমপ্লিট মানে পূরণ করো, দ্য চার্ট মানে তালিকাটা, উইথ নেমস অফ বার্ড, পাখিদের নাম দিয়ে। তাহলে প্রথমেরটা আমাদের পি দিয়ে আছে, PEACOCK, পিকক মানে ময়ূর। তাহলে আমরা লিখলাম পিকক, PEACOCK, পিকক মানে ময়ূর। এবার কি আছে? প্যারট, PARROT, প্যারট মানে টিয়া পাখি, PARROT। এবার আমাদের আছে ক্রো, CROW, ক্রো মানে কাক। নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ ER, অথবা ইজ অথবা আর দিয়ে। তাহলে প্রথমেই লেখা আছে দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, মানে প্রধান উৎসগুলো, জলের প্রধান উৎসগুলো কি হবে? দ্য মেন সোর্সেস, প্রধান উৎসগুলো, জলের প্রধান উৎসগুলো কি হচ্ছে? অফ ওয়াটার আর। দ্য মেন সোর্সেস অফ ওয়াটার কি হবে? আর। রেন অ্যান্ড স্নো, তাহলে কি দ্য মেন সোর্সেস অফ ওয়াটার কি হলো? আর। প্রথমেরটা কি হলো? আর, ARE। দ্য মেন সোর্সেস, প্রধান উৎসগুলো, অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, বৃষ্টি এবং হচ্ছে তুষার। এ পিকক কি হবে? পিকক ইজ এ বিউটিফুল বার্ড। এ পিকক কি হবে? ইজ, IS, দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড, একটা ময়ূর হচ্ছে সুন্দর পাখি। আর প্রনস কি হবে? আর। প্রনস কি হলো? আর ইনসেক্টস। দ্য প্রনস কি হবে? প্রনস আর ইনসেক্টস, ARE। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ ইজ আর দিয়ে, দ্য মেন সোর্সেস, প্রধান উৎসগুলো, অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টি এবং তুষার। এ পিকক কি হবে? পিকক ইজ এ বিউটিফুল বার্ড, একটা ময়ূর হচ্ছে সুন্দর পাখি। প্রনস কি হলো? প্রনস আর ইনসেক্টস, প্রনস অর্থাৎ হচ্ছে প্রনসগুলো, অর্থাৎ চিংড়ি মাছগুলো হচ্ছে ইনসেক্ট, পতঙ্গ। সে দিয়েছে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস অর ফিশেস, 3টে বাক্য লেখো পাখিদের সম্পর্কে অথবা মাছেদের সম্পর্কে। আমাদের লেখা হয়েছে 1 নম্বরে বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। দে হ্যাভ 2 আইস অ্যান্ড এ টেল, তাদের 2টো চোখ আছে এবং একটি লেজ আছে। দে বিল্ড নেস্টস, তারা বাসা বানায়। দে লে এগস, তারা ডিম পারে। দে সিং সুইট নোটস, তারা সুন্দর গান গায়। দে ইট হার্মফুল ওয়ার্কস, তারা খেয়ে নেয় ক্ষতিকারক পতঙ্গদের খেয়ে নেয়। অ্যান্ড সেভ কর্ন, এবং রক্ষা করে, ফসলকে রক্ষা করে। এবার 8 নম্বরে আমরা লিখব, 7 নম্বরে লেখা হলে, এবার 8 নম্বরে আমরা লিখব দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দ্য পিকক, PEACOCK, the peacock is our the peacock is our national, NATIONAL, the peacock is our national bird, BIRD.
ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। তাহলে আমরা 1 নম্বরে লেখা হলো বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। দে হ্যাভ 2 আইস, তার 2টো চোখ আছে। অ্যান্ড এ টেল, একটি লেজ আছে। দে বিল নেস্ট, তারা বাসা বানায়। দে লে এগস, তারা ডিম পারে। দে সিং সুইট নোটস, তারা সুন্দর গান গায়। দে ইট হার্মফুল ওয়ার্মস, তারা খেয়ে নেয়, ক্ষতিকারক পোকাদের খেয়ে নেয়, কীট পতঙ্গ খেয়ে নেয়। আর সেভ করে এবং রক্ষা করে, ফসলকে রক্ষা করে। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। আমাদের যে কোনো 3টে লিখলে হবে, 8টা দেওয়া আছে। এরপর আমাদের কি লিখতে হবে, এরপর দেওয়া আছে ফিশেস, অর্থাৎ মাছ সম্পর্কে লিখতে হবে 3টে বাক্য। আমরা প্রথমে 1 নম্বরে লিখবো ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। ফিশেস FISHES, ফিশেস হেডিং দেওয়া হয়েছে। ফিশেস লিভ LIVE, লিভ ইন IN ওয়াটার WATER, মাছ জলে বাস করে। এরপর কি 2 নম্বরে লিখবো দে ক্যান সুইম, তারা সাঁতার কাটতে পারে। দে ক্যান সুইম SWIM, তারা সাঁতার কাটতে পারে। এবার 3 নম্বর লিখবো আমরা ফিশেস FISHES, ফিশেস ব্রিথ, শ্বাস প্রশ্বাস নেয়। ব্রিথ BREATHE, ব্রিথ ইন ওয়াটার, ইন ওয়াটার WATER, জলে শ্বাস প্রশ্বাস নেয়। উইথ দ্য হেল্প অফ, with WITH, with the THE, with the help HELP, with the help of gills, GILLS, কানকোর সাহায্যে কী করে জলে শ্বাস নেয়। দে হ্যাভ ফিন্স, তাদের পাখনা আছে। দে THEY, তাহলে আমাদের কী হবে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে কী আছে, দে হ্যাভ ফিন্স, তাদের পাখনা আছে। দে হ্যাভ ফিন্স FINS, দে হ্যাভ ফিন্স আইস, তাদের চোখ আছে। EYES, আইস। অ্যান্ড এ টেল, এবং একটি লেজ আছে। অ্যান্ড এ টেল TAIL, টেল, একটি লেজ আছে। এরপর আমরা 4 নম্বর হলো। 5 নম্বরে কী আছে আমাদের লিখব দে ইট ওয়ার্মস, তারা কীট পতঙ্গ খায়। দে THEY, দে ইট EAT, দে ইট ওয়ার্মস WORMS, দে ইট ওয়ার্মস। অ্যান্ড কিপ KEEP, অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, জলকে পরিষ্কার রাখে। কিপ ওয়াটার WATER, ওয়াটার ক্লিন CLEAN, এবং জলকে তারা পরিষ্কার রাখে। তাহলে আমাদের কী হয়ে গেল 12। আমরা এরপর পুরো স্কুলটা আর একবার দেখে নেব। 12 নম্বর স্কুলটা আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। আমাদের স্কুলটার নাম হচ্ছে রামলাল, স্কুলের নাম রামলাল একাডেমি প্রাইমারি সেকশন। 1, রাইট T for true and F for false statements. রাইট T for true, ট্রু হলে T লেখো, and F for false statements, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য F লেখো। দ্য পিকক হ্যাজ কালারলেস ফিদার্স, পিককের আছে, একটা ময়ূরের আছে বর্ণহীন পালক আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা। আমরা কালারফুল ফিদার্স আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের কী হবে, ফলস হবে। তাহলে আমাদের এটা হলো ফলস, আমরা এখানে F লিখবো। আচ্ছা, বিয়েতে গেছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। ক্রেন অর্থাৎ সারসটা কী করছিল, সারসটা লাঞ্চের জন্য, দুপুরে খাবারের জন্য মাছ ধরছিল, বিবৃতিটা সত্য। তাহলে এখানে আমাদের টি লিখবো, তাহলে আমাদের বিয়েটা টি লেখা হয়েছে। সিএতে গেছে সিএটা গেছে দ্য হর্নবিল ইটস ওয়াটার প্ল্যান্টস। হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি খায়। আমরা জানি যে ধনেশ পাখি খাই কী আছে, যেমন হচ্ছে লেখা আছে এসেছে আমাদের বইতে লেখা আছে পাঠ্যপুস্তকে আই এম হর্নবিল, আই ইট লিজার ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস। আমি খাই কী খাই, আমি লিজার টিকটিক খাই, ফ্রুট ফল খাই, এবং স্মল ইনসেক্টস ছোটো ছোটো কীট পতঙ্গ খাই। তাহলে হর্নবিলকে ওয়াটার প্ল্যান্টস নয়, তাহলে এইটা কি বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কী হবে, এফ হবে। আমাদের এখানে সিএটা এফ লেখা হয়েছে। ডিএ থেকে ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, চাষিদের জলের প্রয়োজন হয় শস্য ফলনের জন্য। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে এখানে আমাদের ট্রু হয়েছে। এখানে আমরা টি লিখেছি, এখানে আমাদের টি লিখতে হবে। 2 একটা ম্যাচ দ্য কলম, ম্যাচ 2 কলমস, ম্যাচ মানে মেলাও, 2টো কলমকে মেলাও। ফ্রগস মানে ব্যাঙেদের কী আছে, ওয়েব বেড ফিট অর্থাৎ লিপ্ত পদ আছে। আর হিলসা কোথায় বসবাস করে, সে লবণাক্ত জল বসবাস করে। কাদলা হচ্ছে ফ্রেশ, অর্থাৎ ফ্রেশ ওয়াটার, মানে ফ্রেশ ওয়াটার, টাটকা জলে ওরা বসবাস করে। ফ্রেশ ওয়াটার, কাদলা মানে লবণাক্ত জল, আর হচ্ছে টাটকা জলে ওরা বসবাস করে। কারা, কাদলাতে বসবাস করে। তাহলে আমাদের ফ্রগসের সাথে এগুলো ওয়েব বেড ফিট, হিলসার সাথে হলে স্যালাইন ওয়াটার, কাদলার সাথে ফ্রেশ ওয়াটার। আমাদের 2 একটা দেখানো হয়েছে, ফ্রগসের সাথে ওয়েব বেড ফিট দেখানো হয়েছে, হিলসার সাথে স্যালাইন ওয়াটার, কাদলার সাথে
ফ্রেশ ওয়াটার দেখানো হয়েছে। এবার নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অপশান। চুজ মানে বেছে নাও দ্য কারেক্ট অপশান মানে সঠিক বিকল্পগুলো। আচ্ছা, প্রনস হ্যাভ পিনসার্স। প্রনস অর্থাৎ চিংড়ি মাছের আছে, পিনসার্স বা শুঙ্গ আছে, পিনসার্স মানে দাঁড়া আছে, আর অ্যান্টেনা মানে শুঙ্গ আছে। তাহলে আমাদের পিনসার্স, প্রনস হ্যাভ কী হবে, প্রনস হ্যাভ কী আছে, অ্যান্টেনা, ENTENA। তার আমাদের প্রথমেটা অ্যান্টেনা, শুঙ্গ আছে, সুর আছে। আর ফিশেস ব্রিদ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। কানকুর সাহায্যে কী করে শ্বাস নেয়, তাহলে কী হবে, গিলস হবে। উত্তরটা আমাদের গিলস লেখা হয়েছে। এরপর কী আছে, হর্নবিল ইটস কী হবে, লিজার টিকটিকি খায়। তাহলে হর্নবিল কি লিজার্স খায়, টিকটিকি খায়। তাহলে ধনেশ পাখি, তাহলে আমাদের লিজার্স, এখানে লিজার্সটা আমাদের দেখানো হয়েছে। এরপরে আমাদের কী আছে, কমপ্লিট দ্য চারটা পূরণ করো। এখানে পাস্ট আর প্রেজেন্ট। পাস্টে দিয়ে আছে প্রেজেন্টে করতে হবে, প্রেজেন্টে দেওয়া আছে পাস্টে করতে হবে। তাহলে আমাদের কী হবে, সেট কী হবে, সেট কী হবে, সে হবে। সেট কী হবে, সে হবে। আর বিলিভটা কী হবে, এখানে বিলিভড হবে। এখানে দেখানো হয়েছে, এখানে সেট থেকে কী হয়েছে, প্রেজেন্টে সে হয়েছে, বলেছিল বলা। আর হচ্ছে বিলিভড মানে এখানে বিলিভ আছে বিশ্বাস করা, বিশ্বাস করেছিল, বিলিভড, BLIEVED। এবার নাম্বার 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো ইন ফুল সেন্টেন্স, পূর্ণবাক্য উত্তর দাও। হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। তাহলে আমাদের উত্তর হবে দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর। তাহলে উত্তর হবে দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর। আমরা জানি মেইন সোর্সেস অফ ওয়াটার আর হচ্ছে রেন মানে বৃষ্টি, স্নো মানে বরফ, রেন মানে বৃষ্টি, স্নো মানে বরফ, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর, টিউবওয়েল মানে নলকূপ, আর ওয়েল মানে কূপ বা কুয়ো। এবার হচ্ছে হুইচ ক্রিয়েচার হ্যাজ পিনসার। কোন পানিতে দাঁড়া আছে, তাহলে কী হবে আমাদের উত্তরটা, কাঁকড়া দাঁড়া আছে। দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স দিয়ে পৃষ্ঠ হবে। তাহলে আমরা উত্তরটা লিখেছি দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স, দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। এরপর আমাদের পেজ নাম্বার 92। পেজ নাম্বার 92-এ কী দিয়ে আছে, আমরা পড়ব হুইচ এলিমেন্টস পলিউট ওয়াটার। কোন উপাদানগুলো জলকে দূষণ করে। আমরা জানি যে কেমিক্যালস দূষণ করে। তাহলে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরি, কেমিক্যাল কোথা থেকে আসে ফ্রম ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা থেকে কেমিক্যাল, গার্বেজ আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলো প্রডিউসড বাই ম্যান, যেগুলো মানুষের দ্বারা উৎপাদিত হয়, পলিউট ওয়াটার, জলকে দূষণ করে। এরপর কী আছে, এটাকে হুইচ ফিশ ইটস দ্য লার্ভা অফ মসকিটো। কোন মাছ কী করে লার্ভা, মশার লার্ভা খায়। আমরা জানি দ্য কী মাছ, দ্য গাপ্পি, তাহলে কী হবে, দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিটোস। দ্য গাপ্পি আমরা লিখেছি দ্য গাপ্পি, GUPPY, দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিটোস, মশাদের লার্ভা খায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A and D। দিয়ে পূরণ করো। আমরা ড্যাশ পিকক ইজ ড্যাশ বিউটিফুল বার্ড। তাহলে আমরা লিখবো দ্য পিকক ইজ এ, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দ্য পিকক ইজ এ বিউটিফুল বার্ড। তাহলে প্রথমে দা, তারপরে এ প্রন হ্যাজ কী হবে, হ্যাজ অ্যান অ্যান্টেনা। একটা চিংড়ি মাছের একটা শুঙ্গ আছে, তাহলে কী হবে, সুর আছে, কী হবে, এ প্রন হ্যাজ কী হবে, অ্যান অ্যান্টেনা। তাহলে প্রথমেরটা হলো দা আর আর তারপরটা অ্যান হলো। এরপর আমাদের কী আছে, নাম্বার 7, পিক দ্য অড ওয়ান আউট, মানে কি হলো, বিখ্যাপটা বাছো অ্যান্ড সার্কেলে বৃত্ত করো। কাতলা, হিলসা, পমফ্রেট। হিলসা এবং কাতলা, হিলসা এবং হচ্ছে পমফ্রেট হচ্ছে নোনা জলের মাছ, স্যালাইন ওয়াটার। আর কাতলা হচ্ছে ফ্রেশ ওয়াটার। তাহলে কী হলো, আমাদের কাতলাটা অড, তাহলে কাতলাটাকে আমি বৃত্তের মধ্যে রাখলো। আমাদের দেখা যাচ্ছে কাতলাটাকে বৃত্তের মধ্যে দেখানো হয়েছে। এরপর আমাদের কী আছে, বিয়েতে আছে ড্রিঙ্কিং মানে পান করছে, প্লেয়িং মানে খেলছে, আর বেদিং মানে স্নান করছে। তাহলে আমরা ড্রিঙ্কিং আর বেদিং মানে জলের প্রয়োজন হয়, প্লেয়িং মানে খেলছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেকআপ ওয়ার্ড, প্লেয়িংটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হয়েছে। এখানে আমাদের প্লেয়িং, PLAYING, প্লেয়িংটাকে আমাদের বৃত্তের মধ্যে দেখানো হয়েছে। এরপর আমাদের কী আছে, পেজ নাম্বার 8। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 8, রিঅ্যারেঞ্জ। কোশ্চেন নাম্বার 8-এ কী আছে, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি শব্দ বানাতে গেলে অর্থ থাকতে হবে। সুতরাং শব্দ কাকে বলে, শব্দ হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করে, তখন সেটা বলছে শব্দ। আর ERTAW, এটা সাজালে ওয়াটার, WATER, আর এটাকে TRWT মানে গাছ। তাহলে প্রথমেরটা হচ্ছে ওয়াটার, WATER,
প্রথমেটা হচ্ছে ওয়াটার, তারপরটা হচ্ছে টি, টি আর ডবল টি মানে গাছ। এবার যে 9 থেকে কমপ্লিট দ্য চার্ট, কমপ্লিট মানে পূর্ণ করো দ্য চার্ট মানে তালিকাটা উইথ নেমস অফ বার্ড, পাখিদের নাম দিয়ে। প্রথমেটা কী হবে, পিকক, PEACOCK, তাহলে প্রথমটা পিকক PEACOCK, পিকক মানে ময়ূর, আর এইদিকে দিয়ে আছে PARROT, প্যারট, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, আমরা লিখেছি PARROT, প্যারট তোতা পাখি। আর এইদিকে উপর নিচে কী হবে, ক্রো, CROW, ক্রো মানে কাক। এরপর নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ AM-EJAR দিয়ে পূরণ করো। দ্য মেন সোর্সেস অফ ওয়াটার কী হবে, আর, রেন অ্যান্ড স্নো। তাহলে কী হবে, প্রধান উৎসগুলো, জলের প্রধান উৎসগুলো হচ্ছে বৃষ্টিপাত এবং তুষার। ওকে, আর হলো এ পিকক ইজ, একটা ময়ূর হচ্ছে, এই পিকক ইজ এ বিউটিফুল বার্ড, একটা ময়ূর হচ্ছে, এ পিকক ইজ এ বিউটিফুল বার্ড, একটা ময়ূর হচ্ছে এটা, এ পিকক ইজ এ বিউটিফুল বার্ড, একটা সুন্দর হচ্ছে পাখি। প্রন্স কী হবে, প্রন্স কী হবে, আর ইনসেক্টস, মানে প্রন্স অর্থাৎ চিংড়ি মাছগুলো আর ইনসেক্টস। তাহলে 10-এর একটা হলো, প্রথমটা আর হলো, তারপরটা ইজ হলো, তারপরটা আর হলো। এরপর কী আছে, 11 কি আছে, রাইট 3 সেন্টেন্স, রাইট মানে লেখো 3 সেন্টেন্স মানে 3টে বাক্য লেখো অ্যাবাউট বার্ডস অর ফিশেস, পাখি অথবা পাখিদের অথবা মাছিদের সম্পর্কে। আমরা এখানে দেখাইছি বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে 1 নম্বরে। বার্ডস কী হলো, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। 3 নম্বর যে কী আছে, দে হ্যাভ 2 আইস, তাদের কিছু 2টো চোখ আছে। অ্যান্ড এ টেল, একটা লেজ আছে। দে বিল্ড নেস্ট, তারা বাসা বানায়। দে লেগস, তারা ডিম পারে। দে সিং সুইট নোটস, তারা সুন্দর গান গায়। দে ইট হার্মফুল ওয়ান্স, তারা খেয়ে নেয় ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে নেয়। অ্যান্ড সেভ কর্ন, এবং রক্ষা করে, শস্যকে রক্ষা করে। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূরকে বলা হয় আমাদের জাতীয় পাখি। এরপর আমাদের কী আছে, এরপর আমাদের ফিশেস অর্থাৎ মাছ সম্পর্কে লিখতে হবে। ফিশেস সম্পর্কে আমরা লিখেছি কী আছে, 1 নম্বরে হচ্ছে ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। দে ক্যান সুইম, তারা সাঁতার কাটতে পারে। ফিশেস ব্রিথ ইন ওয়াটার, জলে শ্বাস নেয়। উইথ দ্য হেল্প অফ গিলস, অর্থাৎ কী আছে, কানকোর সাহায্যে শ্বাস নেয়। দে হ্যাভ ফিন্স, তাদের পাখনা আছে। আইস, চোখ আছে। অ্যান্ড এ টেল, এবং কী আছে, লেজ আছে। দে ইট, তারা খায়। দে ইট ওয়ার্মস, তারা কী হয়, কীট পতঙ্গ খায়। মানে কিপ ওয়াটার ক্লিন, এবং জলকে কী করে ক্লিন মানে পরিষ্কার রাখে। এরপর আমাদের পেজ নাম্বার, এরপর আমাদের স্কুলের নাম হচ্ছে, সিঙ্গুর মহামায়া প্রাইমারি স্কুল, সিঙ্গুর মহামায়া প্রাইমারি স্কুল, সিঙ্গুর 1। এরপর প্রথমে কী আছে, 1, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন তলায় দাগ দাও, কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি তলায় দাগ দাও। দ্য অ্যান্ডস ক্রাইড, মানে অ্যান্ডস ক্যারিড বহন করছিল, ফ্রুট ফল, কর্ন শস্য, লিভস পাতা বহন করছিল। আমরা দ্য অ্যান্ডস ক্যারিড বহন করছিল কি, কর্ন শস্য, তাহলে আমাদের কী আছে, কর্নের তলায় আন্ডারলাইনটা হবে। তাহলে আমাদের এখানে কী হবে, কর্ন, CORN, কর্নের তলায় আন্ডারলাইনটা হলো। এবার কী আছে, বিয়েতে কী আছে, দ্য পিকক লিভস ইন এ কী, ফরেস্ট, লেক, হিল, মানে ময়ূরটা বসবাস করতো ফরেস্ট মানে বনেতে, লেক মানে হ্রদেতে, হিল মানে হিল মানে পাহাড়েতে। তাহলে ময়ূরটা বসবাস করতো বনেতে, তাহলে কী হবে, ফরেস্টের তলায় আন্ডারলাইনটা হবে। আমরা এখানে ফরেস্ট লিখলাম, ফরেস্টের লেখার পর আন্ডারলাইনটা দেওয়া হলো, ফরেস্ট, FOREST, ফরেস্ট মানে বন। এবার 3 নম্বর কাছে, দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ, দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ, প্রধান উৎস। দ্য মেন সোর্স অফ ওয়াটার, জলের প্রধান উৎসগুলো কি, দ্য মেন সোর্সেস, দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ কী হবে, আমাদের বৃষ্টি, কী হবে, রেন। প্রথমেটা রেনের তুলে আন্ডারলাইন হবে, আমাদের হবে উত্তরটা রেন, RAIN, রেন মানে বৃষ্টি, বৃষ্টি তুলে আন্ডারলাইন হলো। এবার দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, প্রথম মাছটা বিশ্বাস করতো ট্রুথ মানে সত্যের উপরে, ফের মানে ভাগ্যের উপরে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধির উপরে। তাহলে প্রথম মাছটা বিশ্বাস করতো কিসের উপর, বিশ্বাস করতো, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, আচ্ছা প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যের উপরে, ফেটি, তাহলে কী হবে, উত্তরটা ফেটের তলায় আন্ডারলাইন হবে। আমরা লিখলাম FATE, ফেটের তলায় আমরা আন্ডারলাইনটা করলাম। তাহলে উত্তরটা আরেকবার দেখে নিই, আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির তলায় দাগ দাও। দ্য অ্যান্ডস ক্যারিড কী হবে, ফ্রুট, কর্ন, লিভস, মানে পিঁমড়েগুলো বহন করছিল, ফ্রুট মানে ফল, কর্ন মানে শস্য, আর লিভস পাতা, তাহলে কি বহন করছিল, কর্ন, তাহলে কর্নের তলা আন্ডারলাইন হলো। দ্য পিকক লিভস ইন এ ফরেস্ট, ময়ূরটা বসবাস করতো ইন এ ফরেস্ট মানে বনে বসবাস করতো, লেক হ্রদে বসবাস করতো, হিল মানে পাহাড়ে। আমরা যদি ময়ূরটা বসবাস করতো ফরেস্টে, হ্রদের ধারে ফরেস্টে বসবাস করতো, তাহলে ফরেস্টের তলায় আন্ডারলাইনটা হলো। আমরা এখানে ফরেস্টের তলায় আন্ডারলাইনটা দিলাম। এবার সি থেকে আছে,
দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ, জলের প্রধান উৎস হচ্ছে কি, রেন মানে বৃষ্টিপাত, আর পন্ড মানে পুকুর, আর লেক মানে হ্রদ। আমরা জানি জলের প্রধান উৎস হচ্ছে রেন, তাহলে রেনের তুলনা আন্ডারলাইনটা হলো এখানে, রেনের তুলনা আন্ডারলাইনটা হবে। দ্য ফার্স্ট ফিশ বিলিভিং, প্রথম মাছটা বিশ্বাস করতো, ট্রুথ মানে সত্যের উপরে, ফেট মানে ভাগ্যের উপরে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধির উপরে। তাহলে কি আমাদের ফেট হবে, প্রথম মাছটা বিশ্বাস করতো ফেটের উপর, ভাগ্যের উপরে, মানে ফেটটা দাগ দেওয়া হয়েছে। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্য করে বাক্সের মধ্যে দেওয়া আছে। আইস ইজ কী হবে, আমাদের হেল্প বক্সটা আমরা দেখে নেবো। হেল্প বক্সের মধ্যে কী আছে, মক মানে বিদ্যুৎ পড়েছিল, ওয়াট মানে জল, ইনসেক্ট মানে পতঙ্গগুলো, গিলস মানে কানকো, আর কোল্ড মানে ঠান্ডা। তাহলে আইস ইজ কী হবে, আইস ইজ কোল্ড, আইস ইজ কোল্ড, প্রথমে দুইটা এটা হবে, এটা হবে কোল্ড, COLD, আইস ইজ কোল্ড। তাহলে এখানে আমাদের কোল্ড লিখতে হবে। দ্য পিকক, তাহলে কি পিকক ময়ূরটা কী করেছে, বিদ্যুৎ করেছিল কে, মকড, MOCKED, তাহলে এটা হবে বিয়েরটা হবে মকড, MOCKED, বিদ্যুৎ করেছিল, MOCKED, ময়ূরটা কী করেছিল, বিদ্যুৎ করেছিল, মকড। অ্যাট দ্য ক্রেন, ড্যাশ ইজ লাইফ ফর আস, মানে কি জীবন আমাদের, জলই জীবন আমাদের কাছে। তাহলে ওয়াটার ইজ লাইফ ফর আস, ওয়াটার, WATER, ওয়াটারের প্রথম কটা বড় হতে হবে, WATER, ওয়াটার। আচ্ছা, ফিশেস ক্যান ব্রিথ ইন দ্য ওয়াটার, মাছকে শ্বাস নিতে পারে ইন দ্য ওয়াটার, জলেতে, উইথ দেয়ার কী হবে, গিলস, কানপুর সাজে, গিলস, GILLS, আমাদের এই ওয়ার্ডটা হবে গিলস। তাহলে আমাদের ডিএটা হলো গিলস, GILLS, গিলস। এরপর কি আছে, এ বুলবুল ইটস, একটা বুলবুল কি খায়, ইনসেক্টস, পতঙ্গ খায়, তাহলে ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস। তাহলে আমরা উত্তরটা আমরা দেখে নিই। আইসিস কী হলো, আইসিস কোল্ড, তারপরটা গেছে দ্য পিকক মক অ্যাট দ্য ক্রেন, তারপরটাকে হলো আমাদের ওয়াটার ইজ লাইফ ফর আস, ফিশেস ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, তারপরটাকে এই বুলবুল ইটস কী হবে, এ বুলবুল কি, ইনসেক্টস, বুলবুল ইটস ইনসেক্টস। তাহলে প্রথমটা হচ্ছে কোল্ড, তারপরটা মক হলো, তারপর ওয়াটার হলো, তারপর গিলস হলো, তারপর ইনসেক্টস হলো। এরপর আমাদের পেজ নাম্বার 93, পেজ নাম্বার 93 কি আছে, ম্যাচ দ্য কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। কলম A তে ফ্যাক্টরি মানে কারখানা, গার্বেজ মানে আবর্জনা, ট্রি মানে গাছ, গ্রাস মানে ঘাস, কলম B তে পলিউশন মানে দূষণ, আর হোপার মানে গ্রাস হোপার, আর কেমিক্যালস হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস, আর কেমিক্যালের রাসায়নিক, রেন মানে বৃষ্টি। তাহলে ফ্যাক্টরিতে কী হচ্ছে, কেমিক্যালস হচ্ছে, তাহলে ফ্যাক্টরির সাথে কেমিক্যালস হলো, গার্বেজের সাথে কী হবে, পলিউশন দূষণ হলো, আর ট্রি এর সাথে কী হবে, রেন, আর গ্রাসের সাথে হোপার। তাহলে ফ্যাক্টরি আমাদের কী হলো, ফ্যাক্টরির সাথে আমাদের কী হলো, কেমিক্যালস, ফ্যাক্টরির সাথে আমার কিছু নদী দেখলাম কেমিক্যালস, গার্বেজের সাথে কী হলো, পলিউশন দূষণ হলো, আর ট্রিজের তাদের সাথে কী হলো, আমাদের বৃষ্টি, গাছ কি আনে, বৃষ্টি আনে, আর গ্রাস হলো হোপার, গ্রাস হোপার হচ্ছে অর্থাৎ হরিণ। উত্তরটা আমরা আরেকবার দেখিনি। ম্যাচটা কলম A, ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে কলম B মেলাও। তাহলে ফ্যাক্টরির সাথে আমাদের কী হলো, কেমিক্যালস, রাসায়নিক, গার্বেজ ময়লার সাথে কী হলো, পলিউশন দূষণ, ট্রি এর সাথে কী হলো, রেন হলো, গ্রাসের সাথে হোপার হলো। নাম্বার 4, অ্যান্সার মানে উত্তর দাও, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া, কোন পতঙ্গ কি স্প্রেডস মানে ছড়ায়, কী ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়। আমরা যদি মশা ম্যালেরিয়া ছড়ায়, তাহলে কি আমরা লিখব, মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, ছাড়া এটা তাহলে আমরা কি লিখব, মসকুইটো, MOSQUITO, মসকুইটো স্প্রেডস, SPREADS, মসকুইটো স্প্রেডস কি হবে, ম্যালেরিয়া, MALARIA, মশা কি ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়। এরপর কী আছে, বিয়ে থেকে আছে, হাউ ডাজ মেন পলিউট ওয়াটার, মানুষ কীভাবে, হাউ ডাজ মেন পলিউট ওয়াটার, মানুষ কীভাবে কী করে জলকে দূষিত করে। আমরা জানি মানুষ কীভাবে জলকে দূষিত করে, মানুষ জলকে দূষিত করে হচ্ছে আমাদের কেমিক্যালস, আমরা কি লিখব, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই মেন পলিউট ওয়াটার। তাহলে আমরা লিখব কেমিক্যালস, প্রথমে লিখব আমরা কেমিক্যালস, CHEMI, কেমিক্যালস লিখব CHEMICALS,
chemicals from factories, from FRM, from factories, FACTORIES, chemicals from factories, তারপর garbage, GRBAGE, garbage, and AND, and other, OTHER, and other waste products, waste, WASTE, and waste products, PRODUCTS, waste products produced by men, produced, PRODUCED, produced by men, produced by man ও লিখতে পারি আমরা, produced by man, pollute water, pollute, POLLUTE, pollute water, WATER। আমার উত্তরটা কি বললো? কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই মেন, পলিউট ওয়াটার, প্রডিউসড বাই মেনও লিখতে পারি আমরা, পলিউট বাই মেন, পলিউট ওয়াটার। এরপর আমাদের সিয়েরটা কি আছে? হু টট দ্য পিকক, কে শিখিয়েছিল? দ্য পিকক মানে পিকক ময়ূরকে কে শিখিয়েছিল? এ গুড লেসন, একটা ভালো পাঠ কে শিখিয়েছিল? আমরা জানি যে ক্রেন অর্থাৎ সারস পাখিটা শিখেছিল। হুইয়ের বদলে কি আমরা লিখব? দ্য ক্রেন, দ্য ক্রেন টট, দ্য ক্রেন, দ্য ক্রেন, দ্য ক্রেন, CRANE, দ্য ক্রেন টট, TAUGHT, দ্য ক্রেন টট, টট, TAUGHT, টিচার পাস্ট টেন্স, টট শিখিয়েছিল। তাহলে কি হলো উত্তরটা? দ্য ক্রেন taught the peacock, the peacock, the peacock, PEACOCK, the crane taught the peacock, the crane taught the peacock a good lesson, a good, GOOD, lesson, LESSON, lesson। এবার নাম্বার 4 D, what does crab do with pincers? অর্থাৎ পিনসার্স মানে দাঁড়া দিয়ে কি করে? দাঁড়া দিয়ে চিমটি কাটে। তাহলে কি হবে? এ ক্র্যাব pinches, a crab pinches with pincers, pinches চিমটি কাটে, pinches, PINCHES। আমরা লিখব এ ক্র্যাব, এটা আমরা লিখব এ ক্র্যাব, CRAB, এ ক্র্যাব, CRAB, এ ক্র্যাব pinches, PINCHES, এ ক্র্যাব pinches। এরপর কি? উইথ পিনসার্স, উইথ, WITH, উইথ পিনসার্স, PINCERS, লেগ ক্র্যাব পিনচেস চিমটি কাটে উইথ পিনসার্স অর্থাৎ দাঁড়া দিয়ে। রাইট। এরপর আমাদের কি আছে? 5 নম্বরটা। তাহলে আমরা প্রচুর চারেরটা আমরা আরেকবার দেখে নিই। হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া? তাহলে উত্তরটা হলো মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া। হাউ ডাজ মেন পলিউট ওয়াটার? The chemicals from factories, garbage and other waste products produced by men pollute water। আমাদের সিএতে কি আছে? হু টট দ্য পিকক এ গুড লেসন, কে শিখিয়েছিল? একটা ভালো পার্টস কে শিখিয়েছিল? নীতি শিক্ষা কে শিখিয়েছিল? দ্য ক্রেন। তাহলে উত্তর দ্য ক্রেন। তাহলে হুইয়ের বদলে দ্য ক্রেন, দ্য ক্রেন টট দ্য পিকক এ গুড লেসন। আর হোয়াট ডাজ দ্য ক্র্যাব ডু উইথ পিনসেস? তাহলে এ ক্র্যাব কি হবে? এ ক্র্যাব পিনচেস, এ ক্র্যাব পিনচেস হচ্ছে PINCHES উইথ পিনসার্স। তাহলে আমরা লিখেছি কি? মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া। আর বিয়েতে লিখেছি কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, তার রাসায়নিক কলকারখানাতে রাসায়নিক, গার্বেজ আবর্জনা এবং আদার ওয়েস্ট প্রোডাক্টস এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলো প্রডিউসড বাই মেন, যেগুলো মানুষের দ্বারা তৈরি হয়ে পলিউট ওয়াটার, জলকে দূষিত করে। তারপর কী হবে উত্তরটা? কে শিখিয়েছিল? ভালো লেসন কে শিখেছিল? দ্য ক্রেন টট দ্য পিকক এ গুড লেসন। আর পিনসার্স, ক্র্যাব পিনসার্স দিয়ে কী করে? এ ক্র্যাব পিনচেস চিমটি কাটে, PINCHES উইথ পিনসার্স, PINCERS। এরপর আমাদের দিয়ে আছে 5টা রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইনসেক্টস। 5টা কী লেখো? 5টা রাইট 5 সেন্টেন্স, 5টা কী লিখতে হবে আমাদের?
5টা বাক্য লিখতে অ্যাবাউট ইনসেক্টস, পতঙ্গ দিয়ে আমাদের 5টা বাক্য লিখতে হবে, অথবা আমাদের পাখিদের সম্পর্কে আমাদের 5টা বাক্য লিখতে হবে। ইনসেক্টস অর বার্ডস, পতঙ্গ দিয়ে আমাদের পাখিদের নিয়ে আমরা 5টা বাক্য লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের হেডিংটা দেবো আমাদের ইনসেক্টস। তাহলে আমরা হেডিংটা দেবো প্রথমে কি, ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস মানে পতঙ্গ। তাহলে আমরা হেডিংটা দেবো ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস মানে পতঙ্গ। তাহলে আমরা প্রথমেই লিখবো আমরা পতঙ্গদের সর্বত্র দেখতে পাই। তাহলে 1 নম্বরে কি লিখবো, উই ফাইন্ড ইনসেক্টস, INSECTS, উই ফাইন্ড ইনসেক্টস এভরিওয়্যার, সর্বত্রই দেখতে পাই পতঙ্গদের। EVER, হোয়ার, WHERE, পতঙ্গদের সর্বত্রই দেখতে পাওয়া যায়। তারপর আমরা লিখবো ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, কীটপতঙ্গ অনেক রকম খাদ্য খায়। তাহলে আমরা লিখবো ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস ফিড, FEED, ফিড অন এ নাম্বার NUMBER, নাম্বার অফ থিংস, বিভিন্ন ধরনের খাবার খায়। থিংস, কীটপতঙ্গ অনেক রকম খাদ্য খায়। এরপর আমরা লিখব কিছু পতঙ্গ কি খায়, আদার ইনসেক্টসদের খায় অথবা ডেড এনিমেলসদের খায়। তাহলে আমরা লিখব সাম, সাম ইনসেক্টস, INSECTS, সাম ইনসেক্টস কি হবে, EAT, আদার, OTHER, আদার ইনসেক্টস, INSECTS, or dead animals, DEAD, dead animals, ANIMALS, animals। এরপর কি আমরা লিখব সাম ইনসেক্টস ইট লিভস অফ প্ল্যান্টস, কিছু পতঙ্গ কি খায়, সাম ইনসেক্টস, INSECTS, সাম ইনসেক্টস ইট, EAT, leaves, LEAVES, it's some insects eats leaves of plants, PLANTS, plants। তারপরে আমরা লিখবো এ বাটারফ্লাই, BUTTER, FLY, এ বাটারফ্লাই is the most beautiful insect, is the most, MOST, most beautiful, BEAUTIFUL, beautiful insect, INSECT, insect। আর আমরা লিখব মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মসকুইটো MOSQUITO, মসকুইটো ইজ এ হার্মফুল, HARMFUL, হার্মফুল ইনসেক্ট, INSECT, ইনসেক্ট। আর অধিকাংশ পতঙ্গের কি আছে, ডানা আছে, মোস্ট, MOST, মোস্ট ইনসেক্টস, INSECTS, মোস্ট ইনসেক্টস হ্যাভ, হ্যাভ উইংস, WINGS, অধিকাংশ পতঙ্গের কি আছে, ডানা আছে। তাহলে আমরা লিখলাম উই ফাইন্ড ইনসেক্টস এভরিওয়্যার, আমরা সর্বত্রই পতঙ্গদের দেখতে পাই। 2 নম্বরে কি, ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, বিভিন্ন পতঙ্গ, কীটপতঙ্গ অনেক রকম খাবার খায়। সাম ইনসেক্টস ইট আদার ইনসেক্টস, কিছু পতঙ্গ অন্য পতঙ্গদের খায়। অর ডেড অ্যানিমেলস, অথবা মৃত প্রাণীদের খায়। সাম ইনসেক্টস ইট লিভস অফ প্ল্যান্টস, কিছু পতঙ্গ কি খায়, পাতা খায়, অফ প্ল্যান্টস, গাছেদের পাতা খায়। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি একটি সুন্দর পতঙ্গ। মসকিটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে একটা ক্ষতিকর পতঙ্গ। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস, অধিকাংশ পতঙ্গের কি আছে, ডানা আছে। আমরা 1, 2, 3 যে কোনো আমাদের কটা লিখতে বলা হয়েছে, এখানে আমাদের লিখতে বলা হয়েছে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। এরপর আমাদের কি লিখব, পাখিদের সম্পর্কে আমরা 5টা বাক্য লিখব। আমাদের কি হলো, পাখিদের সম্পর্কে আমাদের 5টা বাক্য আমাদের লেখা হবে। এখানে আমাদের লিখবো বার্ডস, হেডিং দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই লেখা হবে পাখিদের ডানা আছে, তাহলে কি লিখবো, বার্ডস, BIRDS, বার্ডস হ্যাভ, হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে, WINGS, পাখিদের ডানা আছে। এবার কি বার্ডস ফ্লাই ইন দ্য, বার্ডস BIRDS, বার্ডস ফ্লাই
FLY, fly in the sky, পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এরপর আমরা লিখব দে হ্যাভ টু আইস, তাদের দুটো চোখ আছে, দে হ্যাভ HAV, দে হ্যাভ টু TWO, দে হ্যাভ টু আইস, তাদের দুটো চোখ আছে, দে হ্যাভ টু আইস অ্যান্ড এ টেল, এবং একটি লেজ আছে, অ্যান্ড এ টেল। দে বিল্ড নেটস, তারা বাসা বানায়, দে বিল্ড BUILD, দে বিল্ড নেস্ট NESTS, তারা বাসা বানায়। দে লে এগস, তারা ডিম পাড়ে, দে লে LAY, লে এগস EGGS, তারা ডিম পাড়ে, দে লে এগস। দে সিং সুইট নোটস, তারা মিষ্টি গান গাইতে পারে, দে সিং SING, দে সিং সুইট SWEET, সুইট নোটস NOTES, তারা মিষ্টি গান গাইতে পারে। দে ইট, দে THEY, দে ইট EAT, দে ইট হার্মফুল HARMFUL, দে ইট হার্মফুল ওয়ার্মস WORMS, worms, and AND, and save SAVE, save corn CORN, corn। এরপর আমরা লিখব দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দ্য পিকক PEACOCK, পিকক ইজ আওয়ার our national NATION, ন্যাশনাল বার্ড BIRD। প্রথমে একটা আমাদের কি হলো, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখির আকাশে উড়ে, দে হ্যাভ টু আইস, তাদের দুটো চোখ আছে, অ্যান্ড এ টেল, একটা লেজ আছে, দে বিল্ড নেস্ট, তারা বাসা বানায়, দে লে এগস, তারা ডিম পাড়ে, দে সিং সুইট নোটস, তারা সুন্দর গান গায়, দে ইট হার্মফুল ওয়ার্মস, তারা খেয়ে নেয় ক্ষতিকর পতঙ্গদের, অ্যান্ড সেভ কর্ন, শস্যকে রক্ষা করে। দে পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, হচ্ছে ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। এরপর আমাদের পেজ নাম্বার, এরপর আমাদের স্কুলের নাম, হচ্ছে উল্টোডাঙ্গা, স্কুলের নাম হচ্ছে, এরপর আমাদের স্কুলের নাম হচ্ছে উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড HS স্কুল, উল্টোডাঙ্গা গভর্নমেন্ট HS স্পন্সর্ড স্কুল। 1. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে ঠিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পটি দিয়ে ঠিক চিহ্ন দাও। দ্য লায়ন টাইগার এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ বিস্ট, পশুদের রাজা, পশুদের রাজাকে আমরা জানি যে লায়ন, সিংহ, তাহলে আমাদের লায়নটায় টিক মার্কটা হবে, তাহলে প্রথমেই আমাদের লায়নটায় টিক মার্কটা হবে, লায়ন LION, লায়নটায় আমাদের টিক মার্কটা দিতে হবে। তো লায়নকে বলা হয় পশুদের রাজা, তাহলে আমরা লায়নটার মাথায় টিক মার্কটা দেব। তাহলে প্রথমে উত্তরটা কি হলো, লায়ন LION, লায়নের টিক মার্কটা দেওয়া হলো। বিয়ে থেকে আছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, কী হবে, কাদের দ্বারা সৃষ্টি হয়, মেন পোলার বিয়ার ভালচার্স, আর তাহলে মেনে মানুষের দ্বারা সৃষ্টি হয়, তাহলে কী হলো, মেন MEN, মানুষের দ্বারা সৃষ্টি হয়, মেনের মাথায় টিক মার্কটা দেওয়া হলো, মেনের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। দ্য অ্যান্ডস ক্যারিড, কী হবে, ইমিডিয়েটরা বহন করছিল ফ্রুটস, ফল, কর্ন, শস্য, লিভস, পাতা, তাহলে শস্য বহন করছিল, তাহলে কী হবে, কর্ন, তাহলে CORN, কর্নের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। এরপরে দেওয়া আছে দ্য গ্রাস হোপার স্পেন দ্য সামার, অর্থাৎ গঙ্গা ফড়িংটা, ঘাস ফড়িংটা কাটিয়েছিল গ্রীষ্মটা প্লেইং মিউজিক, গান করে, বেকিং, ভিক্ষা করে, ওয়ার্কিং, কাজ করে, তাহলে প্লেইং মানে গান করে কেউ প্লেইং মিউজিক, তার ডিএটা হলো প্লেইং PLAYING, প্লেইং মিউজিক PLAYING, প্লেইং মিউজিক, এই মিউজিক মিউজিক MUSIC, মিউজিক, প্লেইং মিউজিক মাথায় কি মাত্রা দেওয়া হবে। তাহলে আমাদের 2 নম্বরটা কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, সাহায্যকারী খুব থেকে, সাহায্যকারী বাক্স থেকে নিয়ে, মানে সাহায্যকারী বাক্সে কি আছে, কুকু মানে কোকিল, কোল্ড মানে ঠান্ডা, চিক মানে পুরু, কলেরা মানে কলেরা, আর মক মানে বিদ্যুৎ পড়েছিল। তাহলে প্রথমে ইন উইন্টার উই ইউজ কী হবে, থিক ব্ল্যাঙ্কেট, গ্রীষ্মকালে আমরা ব্যবহার করি যে থিক মানে পুরু, অর্থাৎ মোটা কি, ব্ল্যাঙ্কেট মানে কম্বল ভর করে, তাহলে কী হবে, পুরু, থিক বানাতে হবে THIC, প্রথমে তাহলে আমাদের কী হলো, থিক, এরটা কি হলো থিক THIC, থিক মানে পুরু, ঠিক। এরপর আমাদের দ্য পিকক কী হবে, পিকক কী হচ্ছে, বিদ্যুৎ পড়েছিল কী হবে, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, তাহলে বিয়েরটা কী হলো, মক MOCKED, আমাদের বিয়েরটা কী হলো, মক MOCKED।
বিয়েরটা আমাদের কি হলো মকড, MOCKED, বিয়েরটা আমাদের হলো মকড, MOCKED, মকড, বিদ্যুৎ পরিশোধ। এরপর আমাদের কি আছে এটা আছে এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস, এ কি হবে আমাদের কুকু, এ কি হবে কুকু, CUCK ডবল, আমাদের কি হবে কুকু, CUCK ডবল। একটা কোকিল কি করতে পারে, সুন্দর গান গাইতে পারে। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নস, শীতকালে কী হবে ওয়েদারটা আবহাওয়াটা কী হয় ঠান্ডা হয়ে যায়, কোল্ড হবে, টার্নস কোল্ড, COLD, তাহলে আমাদের কী হবে ডিএরটা কী হলো কোল্ড, COLD, কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। এরপর কী আছে দ্য বাটারফ্লাই স্প্রেডস এ ডিজিজ কল্ড, প্রজাপতি হাউস ফ্লাই, দ্য বাটারফ্লাই দ্য হাউস ফ্লাই, মাছি কি ছড়ায় রোগ, রোগটার নাম হয় কলেরা, CHOLERA, কলেরা, CHOLERA, কলেরা। আমাদের কি হলো কলেরা, CHOLERA, কলেরা, কলেরা মানে কলেরা রোগ ছড়ায়। এরপর আমাদের পেজ নাম্বার 94, পেজ নাম্বার আমাদের কত 94। এরপর আমাদের পেজ নাম্বার 94 কী দেওয়া আছে, ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে কলম বি মেলাও। কলম এ থেকে আছে এ বেবি ডিয়ার ইজ কল্ড, একটা বাচ্চা হরিণদের কী বলা হয় আমাদের ফন বলি। আর সাউন্ড অফ এ ভালচার ইজ কল্ড, শকুন যে ডাকে সেটা কিচমিচ করে স্ক্রিন করে। আচ্ছা এই ফিমেল ফক্স ইজ কল্ড, মানে ফক্স সিগালিনীকে বলা হয় ভিক্সেন। এ ডাক ইটস কী হবে পাথিয়াস কী খায়, টাইনি ওয়াটার অ্যানিমেলস। আর এই প্যারট ক্যান কী হবে টক। তাহলে আমাদের কী হলো আমার সাজালে পাচ্ছি এই বেবি ডিয়ার, একটা বাচ্চা হরিণকে কী বলা হচ্ছে ফন, FAWN। সাউন্ড অফ ভালচার কী হলো স্ক্রিম, কিচকিচ করা, স্ক্রিম। আর এই ফিমেল ফক্স ইজ কল কী হচ্ছে ভিক্সেন। আর এই ডাক ইটস কী হবে টাইনি ওয়াটার প্ল্যান্টস। আর এই প্যারট ক্যান কী হবে টক, TALK, টক, টক মানে কথা বলা। এরপর আমাদের পেজ নাম্বার আমাদের নাম্বার 4, এবার কী দিয়ে আছে আমাদের নাম্বার 4, নাম্বার 4-এ কী দিয়ে আছে মেলাতে হবে ম্যাচ, রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম, ম্যাচ নয় রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম লিখতে হবে অফ দ্য ফলোয়িং ভার্বগুলো পাস্ট ফর্ম লিখতে হবে। ওয়াক মানে হাতটা হেঁটেছিল ওয়াক, সেক মানে নাড়া দিয়ে নেড়েছিল সুক, কাম কেম। আর ক্রাই কী হবে ক্রাইড। তাহলে আমাদের কি ওয়াক কী হবে ওয়াকড, WALKED, ওয়াক মানে হেঁটেছিল। সেক কী হবে সুক, নেড়েছিল বা নাড়িয়ে দিয়েছিল, SHOOK সুক। কাম কী হলো কেম, CAME কেম। আর ক্রাই কী হবে ক্রাইড, CRIED, ক্রাই মানে কেঁদেছিল। এবার 5-এ কী আছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও দ্য ফলোয়িং লেটার্স, নিচের লেটারগুলোকে টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। এইটাকে সাজালে আমরা কি যে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই মানে প্রজাপতি। তাহলে প্রথমেরটা হলো বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই মানে প্রজাপতি। এরপরটা এটাকে সাজালে পরে ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট মানে পাতরাস, BREAK, ব্রেকফাস্ট, FAST, ব্রেকফাস্ট মানে পাতরাস। এরপরে আমাদের কি আছে ইউজ ক্যান নট প্রপারলি, ক্যান ব্যবহার করে পারা বা পারি না, ক্যান নট ব্যবহার করে প্রপারলি উপযুক্ত মানে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে পূরণ করতে নিচের বাক্যগুলি। এ ডাক কী হবে ক্যান সুইম, একটা পাতি আছে সাঁতার কাটতে পারে ইন দ্য ওয়াটার জলে, বা কি প্যারট ক্যান নট হবে। তাহলে কী হবে এ ডাক ক্যান সুইম, প্রথমে একটা 6-এর এটা ক্যান হলো, 6-এরটা হলো ক্যান CAN হলো, তারপরটা হলো ক্যান নট CANNOT। এটা একটা তোতা পাখি বা টিয়া পাখি পারে না, মানে সাঁতার কাটতে পারে না। আচ্ছা 7-এরটা কী আছে, 7-এরটা কি আছে মেক সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, সেন্টেন্সে মানে বাক্যগুলো তৈরি করো, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলি দিয়ে বাক্যগুলি নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। প্রাউড, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে প্রাউড দিয়ে বাক্য রচনা করো। তাহলে আমরা জানি যে পিকক, আমরা লিখব যে পিকক, দ্য পিকক ওয়াজ, আমরা লিখব যে পিকক ওয়াজ ভেরি প্রাউড, আমরা লিখব দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ
The peacock was very proud of his beauty. The peacock was very proud of his beauty. আমরা লিখব the peacock, the T-H-E, the peacock, P-E-A-C-O-C-K. The peacock was very proud, was very, V-E-R-Y, very proud, P-R-O-U-D, proud of his H-I-S, beauty, B-A-U-T-Y. ময়ূরটা কিছু গর্বিত ছিল, পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। এরপর কী হবে, সিজন ঋতু দিয়ে কী হবে, আমরা লিখব উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। উইন্টার, W-I-N-T-E-R, উইন্টার ইজ মাই ফেভারিট, F-A-V-O-U-R-I-T, ফেভারিট সিজন, A-C-A-S-O-N, ফেভারিট সিজন। এবার কী আছে, এবার ম্যাচ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস উইথ দ্য নেমিং ওয়ার্ডস কারেক্টলি। ম্যাচ দ্য ডেসক্রাইবিং, ম্যাচ মানে মেলাও, মানে বর্ণনাকারী শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে নেমিং ওয়ার্ডস নাউনের মেলাও। তার কোল্ড ঠান্ডা কী হবে, আইসক্রিম। আর লিটিল কী হবে, লিটিল বেবি। সফট কী হবে, সফট হচ্ছে সফট, আমাদের সফট কী হবে, কেক। আর সল্টি কী হবে, ফুড। তাহলে কোল্ডের সাথে আমাদের কী হলো, আর একটা কী হবে, স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে অদ্ভুতের আমাদের সিমিলার মিনিং লিখতে হবে। রাইট ডাউন দ্য মিনিং। স্ট্রেঞ্জ কী হবে, আমাদের কী হবে, স্ট্রেঞ্জ অদ্ভুত কী হবে, আমরা লিখবো আনকমন বা এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল বা ট্রিমেন্ডাস বা রিমার্কেবল। তাহলে আমাদের কী হবে, স্ট্রেঞ্জ কী হবে, আনকমন। আমাদের কী লিখবো, আনকমন, UNCOMMON, আনকমন। বা আমরা লিখতে পারি এক্সট্রা অর্ডিনারি, EXTRAORDINARY, এক্সট্রা অর্ডিনারি। বা আমরা লিখতে পারি এক্সেপশনাল বানানো আছে EXCPTIONAL, এক্সেপশনাল। বা আমরা লিখতে পারি ট্রিমেন্ডাস, TREMENDOUS, ট্রিমেন্ডাস লিখতে পারি। বা আমরা লিখতে পারি রিমার্কেবল, যে কোনো একটা লিখলে হবে REMARKABLE, রিমার্কেবল। এরপর কী আছে আমাদের কী আছে, মকড মানে বিদ্রুপ করেছিল কী হবে, মেড ফান অফ, মেড ফান, FUN, ফান অফ, বিদ্রুপ করেছিল, মেড ফান অফ। এরপর আমাদের কী আছে, 10-একটা, হুইচ অ্যানিমেল ইজ পয়জনাস, আমরা লিখব স্নেক ইজ পয়জনাস, আমরা লিখব কি, স্নেক ইজ পয়জনাস। না, এরপর আমাদের কি আছে, কোল্ডের সাথে আমরা ম্যাচটা করব। কোল্ডের সাথে কী হবে, আমাদের কোল্ড আইসক্রিম, কোল্ডের সাথে আইসক্রিম হলো। লিটিল কী হলো, বেবি হলো। সফট কী হলো, কেক হলো। আর সল্টি হলো, ফুড হলো। এরপর আমাদের কি আছে, অ্যান্সার দ্য হুইচ অ্যানিমেল ইজ পয়জনাস, কোন প্রাণী হচ্ছে আমাদের বিষাক্ত। তাহলে আমাদের কি লিখব, স্নেক ইজ পয়জনাস, একটা সাপ হচ্ছে পয়জনাস, বিষাক্ত। তাহলে স্নেক ইজ পয়জনাস, POISONOUS, স্নেক ইজ পয়জনাস। তারপর কি আছে, হুইচ ইনসেক্টস ইজ গ্রিন ইন কালার, কোন ইনসেক্টটা হচ্ছে গ্রিন ইন কালার, সবুজ কালারে। আমরা লিখব গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, দিয়ে কী হবে, গ্রাসহপার, GRASS, গ্রাসহপার, HOPPER, গ্রাসহপার ইজ গ্রিন, GREN, গ্রিন ইন কালার, COLOUR, তার করিম হচ্ছে সবুজ রঙের। এবার কী আছে আমাদের, হুইচ বার্ড ক্যান উইভ এ নেস্ট, কে বাসা বাঁধ তৈরি করতে পারে, এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, মানে লিখব এ উইভার বার্ড, মানে লিখব এ উইভার বার্ড, WEAVER, উইভার বার্ড, BIRD, এ উইভার বার্ড। প্রশ্নটা কি আছে, এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, ক্যান, CAN, ক্যান উইভ, WEAV, উইভ, WEAV, উইভ এ নেস্ট, NEST।